মুর্শিদাবাদে গ্রাউন্ড রিপোর্ট তথা আরজি করে গ্রাউন্ড রিপোর্ট এবং সন্দেশখালী গ্রাউন্ড রিপোর্ট করার জন্য বিজেপির হয়তো কিছুটা হলেও অসুবিধা হয়েছে, সেই জন্য বং নিউজ লাইভের চিফ এডিটর অর্থাৎ দীপক ব্যাপারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আপনারা কি বলছেন? কে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে? গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শুভেন্দুকে? পুলিশ নাকি গ্রেফতারি মানে আইনি পদক্ষেপ নিয়েছে, আইনি নোটিশ টোটিশ দিয়ে গ্রেফতারির দাবি জানিয়েছে। তো দেখুন একটা কথা বল, শুভেন্দু অধিকারী এখন লড়াই করবে দীপক ব্যাপারী আর রিজু দত্তের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি অনেক দূরের সাবজেক্ট। এই তিনবাটি অধিকারী এখন নতুন যে সনাতনী হয়েছে, আমি তো প্রথম বলেছিলাম নন্দীগ্রাম 2-তে দাঁড়িয়ে, নন্দীগ্রাম 2 বোয়ালে দাঁড়িয়ে আমি বলেছিলাম শাহাবুদ্দিনের বাড়িতেও গরু খেত। আমাকে 10 পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল চমকানোর জন্য। বাড়ির পাশের পুকুরে আমি ওটা ভাসিয়ে দিয়েছি। তো দীপক ব্যাপারীকেও বলবো ওর বাড়ির পাশে যে পুকুর আছে সেখানে ওটাকে নৌকো করে ছেড়ে দিতে। শুভেন্দু আগে রিজু দত্ত দীপক ব্যাপারীর সাথে লড়ে নিক। মমতা ব্যানার্জি অনেক বড় সাবজেক্ট, অনেক দূরের ব্যাপার, সেটা নিয়ে না ভাবলেও চলবে। ও আগে ভাবুক যে ও বিরোধী দলনেতা থাকতে পারবে কিনা, বিজেপি 30টা আসন পাবে কিনা। ওর কম্পিটিটার হচ্ছে দীপক ব্যাপারী আর রিজু দত্ত। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কম্পিটিটার। এই তফাৎটা যেন ও বোঝে, ওর বোঝা উচিত। সভা ভোটের আগে সন্দেশখালী ইস্যু এবং পরবর্তী বিধানসভা ভোটের আগে একেবারে মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে আরও একবার বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি ভোটের বৈতরণী পার করার জন্য সেই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে। কিন্তু বারংবার সমালোচকরা একটা জিনিসই বলছে, ব্লু প্রিন্ট কিন্তু আগে থেকেই রেডি করা ছিল বিজেপির কাছে। সন্দেশখালীর ছায়া আরও একবার মুর্শিদাবাদে, কি বলবে? দেখুন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দাঙ্গা ব্যাপারটা বিজেপির ডিএনএতে আছে। দাঙ্গা 2002 সালে দাঙ্গা করে এরা গুজরাতে সরকার গঠন করেছিল। দিল্লির 2021-এর ভোটের আগে 10 দিন দেশের রাজধানীতে দাঙ্গা হয়েছিল। পুলিশ কার অধীনে? অমিত শাহর অধীনে। উত্তরপ্রদেশেও একই গল্প, মহারাষ্ট্রতেও একই গল্প। এরা ভাবছে বাংলাতেও দাঙ্গা করে দখল করে নেবে, কিন্তু এরা ভুলে গেছে বাংলার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। এরা বর্ডার থেকে বাংলাদেশের জামাতি জঙ্গিদের ঢুকিয়ে এই ঘটনা ঘটিয়েছে, আবার তাদের রাত্রে আবার সেফ প্যাসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই সব খবর চলে এসছে প্রশাসনের কাছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সার্বজনীন মঞ্চ থেকে এই কথাগুলো বলেছেন। এবং শুধু তাই নয়, বিএসএফ যে গোপন খামবন্দি রিপোর্ট হোম মিনিস্ট্রিকে সাবমিট করেছে, রাজ্য সরকার না, বিএসএফ, তাতে স্পষ্ট বলা আছে যে বাংলাদেশ থেকে লোক এসে এই ঘটনা ঘটিয়েছে। বিএসএফ কার অধীনে? অমিত শাহর অধীনে। এই রকম অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী কেন বসে আছে? ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ পশ্চিমবঙ্গ, সেখানে যদি বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে দাঙ্গা লাগায়, তাহলে বিএসএফ আর অমিত শাহ কী করছে? এই প্রশ্ন আমি করতে চাই বিজেপিকে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনি সন্দেশখালীর সাথে তুলনাটা করলেন, খুব ভালো তুলনা করেছেন। সন্দেশখালীতে আমরা দেখেছিলাম কি, একের পর এক মহিলা মুখ ঢেকে সংবাদ মাধ্যমের সামনে বলছে আমাদের সাথে যৌন হেনস্থা হয়েছে, ধর্ষণ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। লাস্টে আমরা এতদিন বাদে কি দেখলাম? একটা শুধু ধর্ষণের কেস রেজিস্টার্ড হয়েছে সন্দেশখালীতে, একটা মাত্র। কে করেছে? বিজেপির লোকসভা প্রার্থী রেখা পাত্র। লোকসভা হেরে যাওয়ার পরে রেখা পাত্র কোথায় কেউ জানে? কেউ দেখেছে তাকে? ঠিক একইভাবে গতকাল মুর্শিদাবাদ ঘটনার পরে বিজেপির রাজ্য সভাপতি আর কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, আপনি দেখবেন পাশে আরেকটা ভদ্রমহিলাকে বসিয়েছে, রেখাপাত্র 2.0। ওই সন্দেশখালীর একই নাটক আবার ঘুরিয়ে, মানে পুরনো মদ নতুন বোতলে। ওখানে রেখাপাত্র ছিল, এখানে আরেকজনকে ধরেছে, একদম রেখাপাত্র পার্ট 2। এদের ধান্দাই হচ্ছে প্রথমে আমরা সাম্প্রদায়িক ভাষণ দেবো, উস্কানিমূলক ভাষণ দেবো, তারপরে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দাঙ্গা লাগাবো। এরা চেয়েছিল রামনবমীতে করতে, কিন্তু রামনবমীতে হিন্দু মুসলিম একতা তাদের বাড়াভাতে ছাই ফেলে দিয়েছে। তারপরে এরাই নতুন করে বিল আনে। সিএ এনআরসি যখন হয়েছিল পুরো ভারতবর্ষে আগুন লেগেছিল। কে বিল এনেছিল? বিজেপি আর কেন্দ্রীয় সরকার। ঠিক একইভাবে আবার ওয়াক অফ বিল এনে এরা সারা ভারতবর্ষে আগুন লাগাবে, তারপর ধোয়া তুলসী পাতা হয়ে অন্যদের উপরে আঙুল তুলবে। এই টুলকিট বাংলায় চলবে না। মানুষ ধরে নিয়েছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। আগামী দিন পুলিশ এবং প্রশাসন এদের চামড়া গুটিয়ে দেবে দাঙ্গাইদের। আমি পরিষ্কার বলে দিচ্ছি, কোনো মুসলমান দাঙ্গা করে না, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো শিখ, কোনো ইসাই, কোনো বৌদ্ধ কেউ দাঙ্গা করে না। দাঙ্গা বাজরা করে। আর যারা দাঙ্গা করতে আসবে আগামী দিন পশ্চিমবঙ্গ পুলিশ পিঠের চামড়া গুটিয়ে দেবে, রায়ট কেস দেবে, 6 মাস করে জেলের ভেতরে থাকবে। তো বুঝে শুনে কাজ করবেন। বিজেপির উস্কানি, বিজেপির প্ররোচনায় পা দেবেন না, আর বিজেপির ফেক নিউজ আর গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন। বাংলার মানুষ শান্তি চায়, আর বাংলা মানুষ
এই দাঙ্গাবাজ বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে 2026-এ ভোট বাক্সে জবাব দেবে। প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারী বলছেন, শান্তির ছেলে, কোট আনকোট যাচ্ছি, শান্তির ছেলেরা পুলিশের গাড়িতে ইট ছুঁড়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, সব কটাকে আবার কড়া ডোজ দেব। বিরোধী দলনেতার মুখে বারংবার এরকম শব্দের অপব্যবহার, কি বলবেন? কেউ যদি অশিক্ষিত হয়, কারুর যদি বাপ মায়ের শিক্ষা ঠিক না হয়, তার থেকে আপনি কি আশা করতে পারেন? শুভেন্দুর মুখের ভাষা তো শিশির বাবুর শিক্ষার পরিচয় দিচ্ছে। আমি শিশির বাবু বলে বলছি। শুভেন্দুর মুখের ভাষা শিশির বাবুর শিক্ষার পরিচয় দিচ্ছে। ও মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক অবধিও হয়তো যায়নি, মাধ্যমিক পাস, তাই ও স্কুলের শিক্ষা পরিচয় দিচ্ছে। আর ও নিজের যেভাবে বড় হয়েছে, যে পরিস্থিতিতে বড় হয়েছে, তার পরিচয় দিচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই বড় বড় কথা জবাব 2021, 2024, তারপরে উপনির্বাচন, বারংবার মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও জবাব দেবে। আমি পরিষ্কার বলে দিতে চাই, যেভাবে বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী নোংরামি করছে, 2026-এর এপ্রিল মাসে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, এটা কনফার্ম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর থাকবে না, কারণ বিজেপি 30টা আসনও পাবে না, এটা মিলিয়ে নেবেন। বঙ্গ বিজেপি বাংলায় যেভাবে দেখাতে চাইছে দাঙ্গা হয়েছে, ঠিক এর পাশাপাশি মণিপুর, মহারাষ্ট্র, ত্রিপুরা একই ছবি। কিন্তু প্রশ্ন উঠছে বারংবার, বাংলায় দাঙ্গা হলে কেন্দ্রের সমস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধু সন্তদের মুখে সেই বাংলার বাণী শোনা যায়, বাকি রাজ্যগুলো কি ধোয়া তুলসী পাতা? না না, বিজেপির রাজ্যে এইগুলো তো দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনাদের মতো কিছু চ্যানেল আছে যাদের এখনো শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি, বাকিগুলোর তো সব শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে, বড় বড় সংবাদ মাধ্যম, গণমাধ্যম। এদের তো বিজেপির টাকায় এদের সাংবাদিকদের, সঞ্চালকদের মাইনে হয়, এটার মধ্যে তো নতুন কিছু নেই। তাই তারা বাংলাকে নিয়ে লাফিয়ে পড়ে। এরা মণিপুর দেখতে পারে না, এরা মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট কিছুই এদের চোখে পড়ে না। আর দাঙ্গা টাঙ্গা তো বড় কথা, ছেড়ে দিন। আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার একটা বক্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজ থেকে আজকে 2 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে। 2 দিন আগে দেশের স্বঘোষিত সেবক, 56 ইঞ্চি ছাতিওলা নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বেনারসে একটা 19 বছরের মেয়েকে 7 দিন ধরে 23 জন গণধর্ষণ করেছে। মেয়েটা এখন হেপাটাইটিস বি পজিটিভ হয়েছে। সেটা নিয়ে একবারও কথা বলেছে কোনো সংবাদ মাধ্যম? কোথায় বেটি বাঁচাও ব্রিগেড? শুভেন্দু অধিকারী এটা নিয়ে মন্তব্য করে না কেন? মিছিল, মোমবাতি মিছিল বার করে না কেন? ওটা ভারতবর্ষের মেয়ে নয়? আজকে কি হয়েছে জানেন? উত্তরপ্রদেশে সকালবেলা একটা মূক ও বধির মেয়ে, মানে যে মেয়েটা মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, একটা হ্যান্ডিক্যাপ্ট মেয়েকে গণধর্ষণ করেছে উত্তরপ্রদেশে। এই তো হচ্ছে বিজেপির উত্তরপ্রদেশ। আর এরা বাংলা নিয়ে বড় বড় কথা বলে। দেখুন, বাংলার ওপরে এদের খুব জ্বালা। বাংলাকে এরা ভাতে মারার চেষ্টা করেছিল 100 দিনের কাজের টাকা বন্ধ করে, আবাসের টাকা বন্ধ করে, NHM-এর টাকা বন্ধ করে। মমতা ব্যানার্জি নিজে দিয়ে দিয়েছে। বাংলা স্বাবলম্বী, এটা এরা সহ্য করতে পারছে না। আর এরা বুঝে গেছে যে দিল্লি বিজেপি, অমিত শাহ বুঝে গেছে শুভেন্দু সুকান্তর মতো অপদার্থ আর দুটো নেই, এর থেকে দুটো বলদ পুষলে ভালো হতো। তাই অমিত শাহ পুরো দায়িত্ব নিজের হাতে নিয়ে ওই 2002-এর ফর্মুলায় বাংলায় দাঙ্গা লাগিয়ে বাংলা দখল করতে চাইছে। এদের কি করুণ পরিস্থিতি হবে 2026-এ, সেটা আপনারা দেখতে থাকবেন। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এদের জবাব দেবে।